এই হাসপাতালের সামনে আমরা যে দাঁড়িয়েছি অত্যন্ত একটি মানবিক এবং জনকল্যাণকর উদ্দেশ্য নিয়ে। আপনারা সবাই অবগত আছেন যে বাংলাদেশের 64টি জেলা 495টি থানা থেকে ক্যান্সারের জন্য বাংলাদেশের একমাত্র ইনস্টিটিউশন যেখানে আশা ভরসা নিয়ে মানুষ চলে আসে। কিন্তু আনফর্চুনেটলি যে ক্যান্সার হাসপাতালে মানুষ চিকিৎসার জন্য আসছে সেই হসপিটালই বিভিন্ন দুর্নীতিতে ক্যান্সারে আক্রান্ত হয়েছে। আপনারা শুনে অবাক এবং হতবাক হবেন, এই ক্যান্সার ইনস্টিটিউটে 7টা রেডিওথেরাপি মেশিনের ভিতরে মাত্র 2টা কাজ করে, বাকি 5টা কাজই করে না। সুতরাং মানুষের সেবা কোথা থেকে আসবে? আমরা আজকে সংবাদকর্মীদের মাধ্যমে এই হসপিটালের দুর্নীতি আমরা তুলে ধরতে চাই। এটা আমাদের নৈতিক দায়িত্ব। আপনারা অবগত আছেন যে আমাদের জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান 19শে জুলাই অচেতন হয়ে পড়েও সোজা হয়ে দাঁড়িয়ে উনি বলেছেন, আমরা দুর্নীতি করব না, আমরা দুর্নীতি সহ্য করব না, প্রতিহত করব ইনশাআল্লাহ। তারই ধারাবাহিকতায় আপনারা দেখেছেন আপনাদের সহযোগিতায় শিশু হসপিটালে আপনারা যে একটা সংবাদ পরিবেশন করেছিলেন সেটার উদ্যোগ আমি নিয়েছিলাম। রাতের বোর্ডের মতোই সেখানে 65 জন ডাক্তারের একটা নিয়োগ হয়েছিল এবং আপনাদের সহযোগিতা আপনাদের প্রচারের কারণে সেই নিয়োগ কিন্তু বাতিল হয়েছে। বাংলাদেশ জামায়াত ইসলামীর ডাক্তার শফিকুর রহমান একজন ডাক্তার, আমি এই 17 আসনের প্রার্থী একজন ডাক্তার। সংবাদকর্মী ভাই ও বোনেদের মাধ্যমে বাংলাদেশের স্বাস্থ্য খাতের যে দুর্নীতিগ্রস্ত, যে ক্যান্সারে আক্রান্ত, এই দুর্নীতি বাংলাদেশের জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে সরকার গঠন করলে সকল প্রকার দুর্নীতি দূরীভূত করা হবে ইনশাআল্লাহ। আমরা আশাবাদী সাংবাদিক ভাইরা আমাদের সামনে অগ্রগামী ভূমিকা পালন করবেন ইনশাআল্লাহ। আমরা অলরেডি বলেছি যে এই হাসপাতালের দুর্নীতির একটি সামান্য চিত্র আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। আপনারা অবগত আছেন যে 17 বছরের ফ্যাসিস্ট সরকারের আমলে একজনের জীবন কাহিনী আরেকজন লিখে প্রমোশন পায়। একইভাবে অন্যান্য সেক্টরে ডাক্তারদের ক্ষেত্রে, নার্সদের ক্ষেত্রে, টেকনোলজিস্টদের ক্ষেত্রে, তারপরে যে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার তাদের ক্ষেত্রেও প্রমোশনের ক্ষেত্রে দুর্নীতি করা হয়েছে এবং একটি বিশেষ জেলা থেকে এই ক্যান্সার হাসপাতালে তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য নিয়োগ প্রাপ্ত হয়েছে। 5ই আগস্ট পরবর্তী কিছু সংস্কার সংশোধন হলেও, কিছু পরিবর্তন হলেও সেই অ্যাডমিনিস্ট্রেশনে এখনো বড় ধরনের কোনো পরিবর্তন আনা হয় নাই, যে কারণে এখানকার চিকিৎসক সমাজ অনেক মন প্রাণ দিয়ে চেষ্টা করেও এই সেবা এবং এই দুর্নীতি সম্পূর্ণরূপে প্রিভেন্ট করতে পারছেন না। সুতরাং আপনাদের মাধ্যমে আমি প্রথম যে অবস্থানটা তুলে ধরতে চাই, আপনারা ইনভেস্টিগেট করুন এই হসপিটালের যে অ্যাডমিনিস্ট্রেটিভ যারা এটার রক্ষক তারা এটার দুর্নীতির ভক্ষক হিসেবে হয়ে যাচ্ছে কি না। সেকেন্ড, আমি যে বিষয়টা আপনাদের সামনে অলরেডি বলেছি যে এইখানে অনেক আশা ভরসার একটা জায়গা ক্যান্সার রেডিওথেরাপির জন্য। সেই রেডিওথেরাপি যে 10টা না 8টা মেশিন আছে তার মধ্য থেকে মাত্র 2টা মেশিন কার্যকর ভূমিকা পালন করছে। এখানেই শেষ নয়, যে মেশিন 2টা আছে সেই মেশিনের এখানেও দালাল চক্র কাজ করে সিরিয়াল পাওয়ার জন্য। অসংখ্য মানুষ আপনারা দেখেছেন যে জায়গায়, যে বিল্ডিংয়ে আমরা দাঁড়িয়ে আছি, এই বিল্ডিংয়ের ইটে পরিশ্রম করে যে শ্রমিকরা আমাদেরকে এখানে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছে, সেই শ্রমিকদের জন্য আমাদের কিছু করার আছে, কিছু নৈতিক দায়িত্ব আছে। আমরা এরপরে বসে যে ভাতটা খাই, যে কৃষক রাত দিন এই রোদ্রে ঘর্ম দিয়ে যখন সে অসুস্থ হচ্ছে, এইটাই হচ্ছে তার সর্বশেষ স্থান।
সুতরাং তাদের জন্য কিছু করার আপনার এবং আমার দায়িত্ব আছে। এদেরকে নিয়ে বসে থেকে যখন আমরা খাওয়া শেষ করে একটা চা খাই, সেই চা শ্রমিকের জন্য আমাদের কিছু করার আছে। আমরা যে সুন্দর শার্ট পরিহিত করে আমরা কথা বলছি, ড্রেস আপ করছি, সেই গার্মেন্টস শ্রমিকদের জন্য আমাদের কিছু করার আছে। আমরা আশা করি এই শ্রমিক শ্রেণীর মানুষ, যেটা 80% মানুষ যারা সরকারি চিকিৎসার উপর নির্ভরশীল, এই ক্যান্সার হাসপাতালে তারা আসছে, সেই এসে এখানে তারা 1 মাস 2 মাস 3 মাসের সিরিয়ালের মধ্যে পড়ছে। সিরিয়ালে পড়ে এখানে তারা 20,000 30,000 টাকা দিয়ে অন্য দিক থেকে লোক ঢুকে যাচ্ছে। সুতরাং এই দালাল চক্রকে আপনারা কিভাবে ভাঙবেন, আপনাদের সহযোগিতা নিয়ে আমরা সদর আসনের বাংলাদেশের জামায়াত ইসলামী এবং এই এলাকার সচেতন সাধারণ মানুষকে নিয়ে নেমে যাব ইনশাআল্লাহ। দ্বিতীয় যে ব্যবহার, রেডিওথেরাপিতে এখানেই শেষ নয়। যদিও কোনো ক্রমে তারা সিরিয়াল নিয়ে ভর্তি হলো, এরপরে আসবে রাজনৈতিক দেউলিয়াত্ম কিছু মানুষ এবং একটা সিন্ডিকেট শ্রেণীর দালাল এখানে কাজ করে। তারা ভর্তি হওয়ার পরেও তাদের যেভাবে রেডিওথেরাপি যে সিরিয়ালি দেওয়ার কথা সেভাবে তারা পায় না। তারা কি করে, অন্য দিক থেকে দালাল চক্র টাকা নিয়ে ভিতরে টেকনোলজি রাজনৈতিক কাজ করে বেড়ায়। তাদের দৌরাত্ম্য দেখানোর জন্য তারা এসে যে 2টা মেশিনের সিরিয়াল থাকার কথা, তারা রাজনৈতিক প্রভাব খাটিয়ে বা দালাল চক্রের প্রভাব খাটিয়ে রেডিওথেরাপি নিয়ে যাচ্ছে। এত কষ্ট করে 2 মাস 3 মাস পরে ভর্তি হয়েও সে তার যেভাবে রেডিওথেরাপি সিরিয়াল পাওয়ার কথা সে পাচ্ছে না। ভর্তি রোগী বাইরের দালাল চক্রের মাধ্যমে এসে পেয়ে যাচ্ছে। সুতরাং সেটাই প্রিভেন্ট করতে হবে আমাদের সবাইকে। এই যে রেডিওথেরাপি দেওয়ার জন্য একটা রোগী আসার পর কিছু পরীক্ষা নিরীক্ষা লাগে, যে ক্যান্সার তার কোন পর্যন্ত ছড়ালো। একটা এমআরআই মেশিন, সিটি স্ক্যান মেশিন এবং আরও কিছু ম্যামোগ্রাম। আনফর্চুনেটলি একটা ন্যাশনাল ইনস্টিটিউট, এই ইনস্টিটিউটে একটা সিটি স্ক্যান মেশিন নাই, একটা এমআরআই মেশিন নাই, একটা ম্যামোগ্রাম মেশিন নাই। আপনাদের স্বপ্নেরও বাইরে হয়তো অনেক মানুষের জানাই ছিল না যে একটা জাতীয় ইনস্টিটিউটে এই অত্যাবশ্যকীয় চিকিৎসা করার যে ইনভেস্টিগেশনের জন্য যেগুলো দরকার সেটা নাই। সেটা না থাকার কারণ এইখানকার দালাল চক্র তাদেরকে নিয়ে বাইরে থেকে করিয়ে নিয়ে আসছে। এবং আপনারা দেখেছেন যে স্বাস্থ্য আমাদের আইন উপদেষ্টা একটা কথা বলছে, কিন্তু সেখানকার ক্ষেত্রে ডাক্তাররা দায়ী না, এই দালাল চক্রের যে মেইন দায়ী। এবং আইন উপদেষ্টার কাছে আমি অনুরোধ করব, আপনি আইন করে এটাকে প্রিভেন্ট করুন যে এই দালাল চক্র কীভাবে প্রতিহত করা যায়। সুতরাং আমরা যদি সম্মিলিতভাবে চেষ্টা করি এই দালাল চক্রের হাত আমরা ভাঙতে পারবো। যেহেতু আমরা বিদায় করতে পারছি, এই ছোটখাটো দালাল চক্রকে বিদায় করা আমাদের জন্য আপনাদের মাধ্যমে এটা কোনো ব্যাপারই না ইনশাআল্লাহ। এরপরে আপনারা আসেন রুটিন যে ইনভেস্টিগেশনগুলো করা লাগে, যেমন ব্লাড ব্যাংকে ব্লাড দিতে হয়, সেখানেও আপনার রিসিপ্ট দেওয়া হয় না, ম্যানুয়াল একটা রিসিপ্ট দেওয়া হয়। আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে আমরা লিখিত দেব যে সেখানে একটা কম্পিউটারাইজড এখানে হাসপাতালের একটা রিসিপ্ট তৈরি করা হোক। সেখানে রক্তের যে গ্রুপ বা পরীক্ষা করা, সেখানেও দুর্নীতি আমাদেরকে প্রিভেন্ট করতে হবে। সর্বোপরি এই হাসপাতালে আমরা চাই দক্ষ ডাক্তার, দক্ষ নার্স, দক্ষ টেকনোলজিস্ট এবং অত্যাধুনিক সরঞ্জামের সহিত এদেশের ক্যান্সার ট্রিটমেন্ট সুন্দরভাবে গঠন করতে হবে ইনশাআল্লাহ। আমরা যদি সবাই প্রচেষ্টা করি তাহলে ক্যান্সারের এই ট্রিটমেন্ট দেশেই সম্ভব। সেটা আমাদের একটা সকল ধরনের ট্রিটমেন্ট এখন আমাদের দেশেই সম্ভব। অত্যন্ত বড় একটা চিকিৎসা আপনারা দেখেছেন, বাংলাদেশের জামায়াত ইসলামের আমির হার্টের 5টা ব্লকের পরেও উনি বিদেশে যান নাই, দেশেই চিকিৎসা করেছেন। ভবিষ্যতে বাংলাদেশের জামায়াত ইসলামী যদি ক্ষমতায় যায় তাহলে রাজনীতিবিদ এবং যারা আমলা আছে, যারা বড় বড় আমলা, তাদের চিকিৎসা আমরা ইভেন কোনো বাংলাদেশি বেসরকারি হাসপাতালে না, সরকারি হাসপাতালে করা বাধ্যতামূলক করব ইনশাআল্লাহ। তাহলেই এই হাসপাতালগুলোর পরিবর্তন আসবে। আমলা বাইরে চিকিৎসা সেবার জন্য কোনো ধরনের মূল্য পাবে না, সরকারি কোনো ভর্তুকি পাবে না। আমরা এটা বন্ধ করবো জোর করে। তাহলে দেখবেন সাধারণ মানুষ যখন ট্রিটমেন্ট নেবে, একজন আমলা যখন একই জায়গায় ট্রিটমেন্ট নেবে, একজন রাজনীতিবিদ ট্রিটমেন্ট নেবে, অবশ্যই অবশ্যই এই পরিবেশ আর অস্বাস্থ্যকর ক্যান্সারের মতো থাকবে না। এই পরিবর্তন আসবেই এবং আমরা আশা করি এই পরিবর্তনের সূচনা 5ই আগস্টের মাধ্যমে, জুলাই বিপ্লবের মাধ্যমে শুরু হয়েছে। এই বিপ্লব আমরা অব্যাহত রাখবো। এই বিপ্লব অব্যাহত রাখার জন্য
জন্য আমাদের আপনাদের নাগরিক সমাজ সকলেরই নৈতিক দায়িত্ব। আমরা সবাই আমাদের এই খেটে খাওয়া মানুষের জন্য কিছু করতে হবে, করা আমাদের দায়িত্ব। আমাদের নিজের এসি রুমে থাকার পাশাপাশি সাধারণ মানুষের উপরে যে দায়িত্ব সেটা আমরা বাস্তবায়নের জন্য সবাই আজকে থেকে অঙ্গীকারবদ্ধ ইনশাআল্লাহ। আমরা এই হাসপাতালের যে সকল নিয়োগ প্রক্রিয়ায় দালাল চক্র এবং রাজনৈতিকভাবে যে প্রভাব সেটাকে উচ্ছেদকরণের আপনাদের মাধ্যমে আমরা আহ্বান জানাচ্ছি। আপনারা প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে আমরা বলে শেষ করতে পারবো না, এখানকার স্টাফরা যেখানে থাকে সেই কোটারও বহিরাগত থাকে। আপনারা খোঁজ নিয়ে দেখেন, এই বহিরাগতদেরকে দূর করতে হবে। এই হাসপাতালের এমপ্লয়ীদের জন্য আমরা কমফোর্ট জোন চাই। গতকাল রাতেও এখানে চুরি হয়েছে, এটার পরিবেশটাকে অনেকভাবে উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল করার চেষ্টা করা হচ্ছে। আমরা আপনাদের মাধ্যমে এই হাসপাতালের সকল অসামঞ্জস্যতা, সকল দুর্নীতি দূর করে একটি সুন্দর আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা করার জন্য আহ্বান জানাচ্ছি। এরই সঙ্গে আমরা আহ্বান করছি, এদেশের যত সচেতন নাগরিক আছে, অর্থশালী লোক আছে, এই গরিব মানুষ যারা এখানে চিকিৎসা নিতে আসছে, এখানকার একটা সমাজ কল্যাণ ফান্ড আছে, গরিব মানুষের চিকিৎসা সেবার জন্য আপনারা ডোনেট করবেন। বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে, ঢাকা 17 আসনের পক্ষ থেকে আমি আমার স্মৃতিচারণ করতে চাই। আমার বাবা এখান থেকে প্রায় 35 বছর আগে মারা গিয়েছেন ক্যান্সারে আক্রান্ত হয়ে। আমি আমার বাবার স্মৃতিকে ধরে রাখার জন্য আমি এখানকার ডিরেক্টরকে বলে এসেছি যে এখানকার সমাজ কল্যাণ ফান্ডে জামায়াত ইসলামের পক্ষ থেকে আমার মাধ্যমে, আমাদের ঊর্ধ্বতন দায়িত্বশীলের মাধ্যমে 1 কোটি টাকা হস্তান্তর করবো ইনশাআল্লাহ। শুধু আমি না, এই গুলশান এলাকায় অনেক মানুষ আছেন যারা শুধু কুকুর বিড়াল পিছনে মাসে 1 লাখ টাকা খরচ করে। তাদেরকে আমরা আহ্বান করব, মানুষের চিকিৎসার জন্য, সাধারণ মানুষের জন্য আপনাদের যে অর্থ সেটা আপনারা ডোনেট করেন। মানুষের সেবার মাধ্যমে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করব ইনশাআল্লাহ। সর্বোপরি সাংবাদিক ভাই এবং সকল ভাইকে যারা দূর দূরান্ত থেকে কষ্ট করে এসেছেন সবাইকে আমি আবারও ধন্যবাদ জ্ঞাপন করে আজকের আমি স্বজনদেরকে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি এখানে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে আবার ধন্যবাদ। আসসালামু আলাইকুম।